Disclaimer. This video is made for entertainment purpose only, it doesn't mean to hurt anyone, and don't take it seriously. ফ্রি ফায়ার সকলের প্রিয় বাংলাদেশে গেমিং জগতে এনেছে যে বিস্ময়। বন্ধুদের সাথে মিলে খেলে কাটে সারা রাত। ফ্রি ফায়ারে মিলে সবার গেমিং এ স্বপ্নের স্বাদ। আজহার ছিল গেমার দারুণ, ফ্রি ফায়ারে ছিল সে নামি। এখন সে ফ্রি ফায়ার ছেড়ে ফুচকা বিক্রির খামখেয়ালি। যার হাতে ছিল মোবাইল, একদা স্ক্রিনে চলতো যুদ্ধ, এখন তার হাতে ফুচকার ঠোঙা, তাতে ঝাল মশলার মুগ্ধ। হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকের ভিডিওতে কথা বলবো আমাদের সবার প্রিয় আজহার গেমিং কে নিয়ে। চলো ভাই, দেখো আপনি কি করতে। পকেট যত ভারী হবে মানুষ তত আপন হবে। আপনারা অনেকেই হয়তো আজহার গেমিং কে চিনেন, আর যারা চিনেন না তাদেরকে বলি, যার কিনা বর্তমানে ইউটিউবে 5 লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে, এমনকি তার ভিডিওও আছে। এত কিছু ছেড়ে দিয়ে আজহার ভাই কেন ফুচকার ব্যবসা শুরু করলেন? সবার মুখে একটাই প্রশ্ন, কেন আজহার ভাই গেমিং ছেড়ে দিলেন? তো এবার আসল কথায় আসি। আপনারা অনেকেই হয়তো জানেন আজহার ভাইয়ের বাসা হচ্ছে চট্টগ্রাম জেলার একটি গ্রামে। তিনি গেমিং এর পাশাপাশি গ্রামের অন্যান্য সকল কাজ করতেন। গেমিং আজহার ভাই ছোট থাকা অবস্থায় তার বাবা মারা যায়। একজন ছেলের জীবনে বাবার গুরুত্ব আসলেই অনেক। ছোটবেলাতেই তিনি এটা থেকে বঞ্চিত হন। বাবা আমার ছিল হাজার স্বপ্নের ছায়া, এখন আমায় বাবার মতো কেউ করে না মায়া। তারপরে তিনি একটা চাকরি করতে শুরু করেন। তার বস তাকে সব সময় গালাগালি করতেন। চাকরি মানে হলো অন্যের চাকর, সেখানে অন্যের অধীনে সব কাজ করতে হয়। সবকিছু সহ্য করার পরেও তিনি চাকরি করতেন এবং পাশাপাশি ইউটিউবিং করতেন। আর আজ এই হলো তার ইউটিউব চ্যানেল। এত কাস্টমাররে বেলপুরি বানায় খাওয়াইলাম, সবাই আলহামদুলিল্লাহ প্রশংসা করছে, বাট এখন কথা হচ্ছে আমার মার কাছে আমার এই বেলপুরি কেমন লাগে সেটা তো অবশ্যই দেখতে হবে। এত কিছু থাকার পরেও সে এই জীবন থেকে অন্য জীবনে চলে যাওয়ার কারণ হলো, ওই যে চাকরি করা অবস্থায় তার একটা ইচ্ছা ছিল, সে অন্যের চাকর হতে চায় না। ঠিক এই কারণেই আজহার গেমিং সবকিছু ছেড়ে ফুচকার ব্যবসা শুরু করেছেন। ইদানিং দেখছি কিছু লোক তাকে নিয়ে মজা করছে। তাদেরকে একটা কথা বলি, কোনো কাজই কিন্তু ছোট নয়। আজকে সে ফুচকা বিক্রি করছে, কি হয়েছে, ভবিষ্যতে সে অবশ্যই অনেক বড় কিছু করতে পারবে ইনশাআল্লাহ। जनता माफ नहीं करेगी। ঘাম কিন্তু কখনো বেইমানি করে না। পরিশ্রম করলে একদিন সফলতা আসবেই। পরিবারের দায়িত্ব নিজের কাঁধের উপরে পড়লে ফুচকাওয়ালা হলেও ছোট মনে হয় না। নিজেকে সারাদিন কাজ করে পরিবারের মুখে হাসি ফোটাতে পারলেই মন হয়ে যায় ভালো। সর্বশেষে একটি কথা বলি, ভাই আপনি আমাদের মাঝ থেকে প্লিজ চলে যাবেন না। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।